আছো ভালো। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে সকালবেলা আমি আর দেবাশিসদা, আমি এখানে, দেবাশিসদা ক্যামেরার পেছনে, আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা ঘুরু করতে। শীতের সকাল, বুঝতেই পারছো জ্যাকেট ব্যাকেট দেখে। আছি এখন আমরা বজবজ ট্রাঙ্ক রোড, সোজা হচ্ছে আমাদের সম্প্রতি ফ্লাইওভার। আমরা যাচ্ছি হচ্ছে আছিপুর। আমরা কলকাতায় যারা থাকি সবাই চাইনিজ কালী মন্দিরের নামে একটাই জানি, সেটা হচ্ছে ট্যাংরায় একটা চাইনিজ কালী মন্দির আছে। বাট আজকে আমরা যাচ্ছি আছিপুর চাইনিজ কালী মন্দির। তো আর দেরি না করে চলো জার্নিটা স্টার্ট করা যাক, আর ওখানে গিয়ে বাকি কথা বলছি। আমাদের মোটামুটি ব্রিজটা ক্রস করার পরে এরকম সিঙ্গেল লেন রাস্তা আর এরকম ট্রাফিক, এটা একটু বেশি বাট কম বেশি ট্রাফিক রয়েছে, মানে খুব একটা ফাঁকা না জায়গাটা। অবভিয়াসলি একটা মানে বাজারের ভেতর দিয়ে যাওয়া হচ্ছে, এটা বোধহয় বেসিক্যালি বজবজ রোড, তাই না? তো রাস্তায় যেতে যেতে একটা টি ব্রেক নিলাম আমি আর দেবাশিসদা। এই যে মোটামুটি রাস্তা বেশি বাকি নেই, এখান থেকে আর 6 কিলোমিটার মতো অ্যাপ্রক্স। সো ইট উইল টেক অ্যারাউন্ড 10 থেকে 12 মিনিট। আর চলে এসেছি, তো বাস দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়েছি, কারণ সকালবেলা বেরিয়েছিলাম, একটু ম্যাচ করছে তাই। আমরা এখন এই জায়গাটায় তো পৌঁছে গেলাম, চাইনিজ টেম্পলটা। বাট এটার সামনের গেটটা বন্ধ। আমি একবার জিজ্ঞেস করে দেখি যে পেছনে কোথাও থেকে যাওয়ার জায়গা আছে কিনা। বেসিক্যালি আমাদের সাথে সকাল সকাল প্র্যাঙ্ক হয়ে গেছে। প্র্যাঙ্ক আমরা নিজেরাই নিজের সাথে করেছি। আমরা ঢুকেছি এরকম জায়গা থেকে, ম্যাপ এখানে শেষ হয়েছিল। বাট যেটা আমি গেটটা দেখতে বুঝতে পারছি সেটা হচ্ছে এই জায়গাটা। এই যে গেটটা খোলা, এখান দিয়ে মেবি ঢোকা যায়। তো আমরা ওদিক দিয়ে গিয়ে ঢোকার চেষ্টা করছি। তো এখানে গেট তো দেখতে পাচ্ছি বন্ধ। তো ভেতরটা হচ্ছে এরকম করা, জানি না কখন খোলে, মানে কাউকে এখানে পেলামও না যারা এই ডিটেলসটা আমাকে এখান থেকে দিতে পারবে। তো এরকম একটা বড় মাঠ আছে, তার ওখানে একটা পুকুরও আছে। 250 বছর আগে এখানে টং আচু বলে একজন এসেছিলেন, চাইনিজ ব্যক্তি। উনি এখান থেকে ব্রিটিশদের থেকে এই জমিটা, এইখানে জমি কিনে সুগার মিল চালিয়েছিলেন। তো যার জন্য এখানে চাইনিজদের আনাগোনা ছিল। তারপর ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, অ্যান্ড সব চাইনিজরা এখান থেকে চলে যায়। আর কিছু জন এখান থেকে চলে যায় ট্যাংরায় গিয়ে তারা ওখানে ওদের পরের জেনারেশন ওখানে মানে লিভ করে আর কি। এই মন্দিরটা উনিই তৈরি করেছিলেন। আর এই জায়গাটার নাম হচ্ছে আছিপুর, কিছুটা ওনার নামের ওপরেই এই জায়গাটার নামটা হয়েছে। আর এখানে যেটা শুনলাম, চাইনিজ নিউ ইয়ার যেটা হয়, তো প্রত্যেক বছর এখানে এই মন্দিরটার এখানে পালন করা হয়। আর এখানে যারা কলকাতায় চাইনিজ থাকেন তারা এখানে এসে ওই দিনটা উদযাপন করেন। আমি একটুখানি ওইখানে ভিডিও করছিল, তখন আমি একটুখানি স্থানীয় লোকেদের সঙ্গে একটু কথা বললাম। সেটা জেনে যেটা জানলাম যে যেটা ফেব্রুয়ারি মাসে মেনলি এখানে একটা মেলা হয়, এই মাঠটার ওপরেই একটা মেলা হয়, এবং তখন এই মন্দিরটা পুরোপুরি খোলা থাকে। কিন্তু এখানে বললে হয়তো কেউ আছেন, একটু খোঁজখবর নিলে মন্দিরটা হয়তো খুলে দেবে। তার এগেনস্টে ওরা বোধহয় একটা টোকেন মানি কিছু একটা নেয়। সো যেটা এখান থেকে শুনলাম, যেটা দেবাশিসদা বললো, ভেতরে যেতে গেলে আমাদের এখানে 100 টাকা করে দিতে হবে। তো আমরা সেরকম কোনো লোক পেলাম না যাকে আমরা দিতে পারি এটা ঢোকার জন্য। আমরা এখন যাচ্ছি হচ্ছে টং আচুর সমাধিটা, সেটা দেখতে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, বাট আমরা যেহেতু বাইক এনেছি আমরা বাইকেই ওখানে চলে যাবো। এখান থেকে লোকাল লোকদের জিজ্ঞেস করলাম, বললো বাইক নিয়ে আমরা ঢুকতে পারবো। এটা একদম নদীর ধারে, আর এটা গুগল ম্যাপে নেই। তো আমি পারলে এটা ডেসক্রিপশনে পিন করে দেবো লোকেশনটা।
তো আমি যে আগের ক্লিপটা দেখালাম এটা হচ্ছে মিস্টার টং আচুর সমাধি। এখানে উনি মানে এখানে ওনাকে সমাধি দেওয়া হয়েছে, বাট ওখানে পিকনিক চলছিল তাই জন্য আমি ওখানে সব কিছু ভিডিও করতে পারলাম না। এখানে মানে পেছনে এখনও বুঝতে পারছো গান মান বাজছে খুব হাই ভলিউমে। তো এটাই হলো ব্যাপার, এই জায়গাগুলো এরকমভাবে ইউটিলাইজড হয়, সবাই এখানে পিকনিক করছে। জায়গাটা খুব সুন্দর, পাশের রিভারটাও আমি দেখালাম, বাট সাউন্ড আমি যেটা বললাম যে ওখানে পিকনিক চলছে। তো ভিডিওতে হয়তো এখনও আওয়াজ আসছে, আমি জানি না, পরে আমি দেখতে পারবো। এমনি হচ্ছে এরকম একটা ইটভাটি, খুব ভালো লাগলো দেখতে আমার এই জিনিসটা। আসলে কিছু না, শহরে থাকলে তো এই জিনিসগুলো দেখা যায় না, তাই বাইরে এসে এগুলো দেখতে খুব ভালো লাগে। যারা জেনারেলি এখানে থাকে তাদের জন্য জিনিসটা খুবই নর্মাল, আমাদের জন্য অ্যাবনর্মাল। তবে অদ্ভুত অদ্ভুত কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বারুদঘর। এখান থেকে ওখানেই যাব। প্রথম কথা জিজ্ঞেস করে যেতে হবে, যদিও ম্যাপে লোকেশন আছে, আমি তাও জিজ্ঞেস করে নেবো, একটু বেটার হয়। আর ওইখানের হিস্ট্রি দেখি, ওখান থেকে কি জানতে পারি, আর তোমাদেরও জানাবো ঠিক ওখানে গিয়েই। এখান থেকে একটা সুন্দর নালা বয়ে যাচ্ছে, আর ভেতরে ওই জায়গাটা একটা মন্দিরও দেখা যাচ্ছে, বাট আনফর্চুনেটলি গেট বন্ধ, তাই ভেতরে ঢুকতে পারলাম না। হচ্ছে বারুদ কারখানার এখানে, এটা হচ্ছে ব্রিটিশ আমলের বারুদ কারখানা। এখানে সব কিছু দেখতেই পাচ্ছ, খুব পুরনো এখানে বাড়ি আছে। এখানে কিছু এই জিনিসগুলো হচ্ছে আমাদের যেটা আমরা শুনলাম এখান থেকে, ডোন্ট কোট আস অন দিস, এটা হচ্ছে ওদের অফিস রুম ছিল। আর ওইদিকে আরও লম্বা কিছু বাড়ি আছে। তো আগে আমরা ওই ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে আস্তে আস্তে দেখাচ্ছি কি মানে কীরকম আছে বা কী কী দেখাতে পারি তোমাদেরকে। সো আমরা এন্টার করছি একটা ঘরের ভেতরে। তো বেসিক্যালি আমরা দেওয়ালগুলো দেখেই বুঝতে পারছি এটা খুবই পুরনো এখানে। আর এখন জেনারেলি এই দেওয়ালগুলোতে সব ঘুটে ল্যাপা হয়ে গেছে, মানে এখানে লোকাল লোকসরা মেবি এই জিনিসটা করছে। তো এরকম অনেক পুরনো এখানে ঘর আছে। আর এই পুরো জায়গাটায় বারুদ স্টোর করা হতো, যেটা আমি এখান থেকে একজনের থেকে শুনলাম। বাট হ্যাঁ, এখনও আমি ওটা অফিসিয়ালি সত্যি কথা কিনা আমি জানি না, যেটুকু শুনেছি সেইটুকু বলছি। মানে এগুলো প্রায় কত বছর হবে দেবাশিসদা? প্রায় এটা 300-350 বছর পুরনো হবে। ইংরেজদের তৈরি অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা ইংরেজরাই এটা বারুদ কারখানা করেছিল। এখানে বিভিন্ন রকম ডোমগুলোতে বারুদ কারখানা ছিল, আর এখানে বারুদ সংগ্রহ করে রাখা হতো। ওই নদীর ধারে যে ডোমগুলো আছে এখান থেকে দেখতে পাবেন, ওই ডোমগুলোতে ওই ঘরগুলোতে বেসিক্যালি ওই বারুদ সংরক্ষণ করে রাখা হতো। খুবই প্রোটেক্টেড এরিয়া ছিল ইংরেজদের। এখন তারই ধ্বংসাবশেষের সামনে আমরা দাঁড়িয়ে আছি আচিপুরে। মানে এইটা ভেঙে যাওয়াতে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, প্রাচীনকালে কিভাবে আমাদের ঘর বাড়ির ছাদ তৈরি করা হতো। অ্যাবান্ডেন্ট পড়ে আছে জায়গাগুলো। এখানে প্রচুর পিকনিক্সের পার্টিটা চলে এসেছে, মানে প্রচুর পিকনিক্স হচ্ছে এখানে, যার জন্য ভিডিও করাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে কেন কি সবারই প্রিভেসি কনসার্ন থাকে। সো যতটুকু পারছি চেষ্টা করছি দেখানো। আরেকটা ঘরের ভেতরে এরকমভাবে ঢুকেছি, মানে পুরো ভেঙে চুরে অবস্থা খারাপ। মানে কোন সময় আমাদের মাথায় না ভেঙে পড়ে যায়, এরকমও কন্ডিশন হতে পারে। মানে খুব আর্দি জিনিসটা, খুব ভালো লাগছে দেখতে, ইয়েট খুব রিস্কিও, জানি না এর ভেতরে কী আছে। আর যেহেতু অ্যাবান্ডেন্ট পড়ে আছে, শুধু তো পিকনিক না, আরও অনেক কিছুই হতে পারে।
তো আমাদের মোটামুটি এখানের ঘোরাফেরা শেষ, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখানে আমরা 3টে জায়গা কভার করলাম, একটা চাইনিজ মন্দির, একটা টংগাচির সমাধি, আর একটা হচ্ছে এই বারুদ কারখানা। আমরা এই লাস্ট কিছু মুহূর্ত কাটাচ্ছি রূপনারায়ণ নদীর সামনে। তো এরকম নাজারাটা একটু মজা নিচ্ছি, দেন বাড়ি চলে যাব। তো এখানে রোদ তো আছে, রোদের তাপও লাগছে আমাদের, আমি একটু বসে এখানের মজা নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই জায়গাটায় সবাই কলকাতা থেকে একদিনের জন্য ডে আউটিংয়ে চলে আসতেই পারো। সুন্দর জায়গা আছে, পিকনিকের জায়গা তো দেখালাম, অনেক পিকনিকের স্পটও আছে, আর আমার মনে হয় না এখানে কোনো চার্জেসও লাগে। অ্যান্ড বেশি দূরও না কলকাতা থেকে এটা, ইটস অ্যারাউন্ড কত 80 কিলোমিটার না মনে হয়, 35-36 কিলোমিটার, না 35-36 কিলোমিটার মতো। 1 ঘন্টা টিকিট, মানে খুব দেরি করে আসে 1.5 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। চলে আসতে পারো, ভালো জায়গা। শীতকালে আসবে, কেন কি গরমকালে আমি বুঝতে পারছি এখানে খুব গরম তো হবেই। শীতকালেই যখন আমাদের গরম লাগছে, তার মানে গরমকালে হবে। অবশ্য এখন বেলা 11 বাজে। হ্যাঁ, আমরা সেই সকালবেলা বেরিয়েছি, এখন 1টা বেজে গেছে, বা যাবো আস্তে আস্তে বাড়ি। এই নৌকা আচ্ছা, কিরকম মানে খরচা পড়ে বা কিরকম একটু যদি বলেন, বা এখানে এসে সৌন্দর্য কিভাবে উপভোগ করা না ও ঠিক আছে। আপনারা কবে আমি একবার ওপারে নিয়ে যাবো, ওপার থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। একজনের 40 টাকা, একজনের 40 টাকা যাটা যাবে আসবে। এখানে কিরকম চার্জেস লাগে সবাইকে তো বলেই দিলাম। 40 টাকা করে লাগে ওপারটায় যেতে, জাস্ট ঘুরিয়ে আনবে নৌকোয় করে। তো ভালো, যারা যারা করতে চাও এটা করে নিতে পারো। আর এগুলো ইঞ্জিন জেনারেটেড বোট আছে, ইঞ্জিনে চলে এগুলো বেসিক্যালি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি রূপনারায়ণের এপারে, ঠিক তার ওপারে হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট, ওপারে ওইটার নাম হচ্ছে গিয়ে শিখরপুর। তো আমরা ম্যাপ সেট করে দিয়েছি, এখন আমাদের বাড়ি এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 16 মিনিট মতো লাগবে, 30 কিলোমিটার রাস্তা। তো যা বেরিয়ে পড়ি, তারপরে রাস্তায় দেখা হচ্ছে। তো যাওয়ার সময় আমরা যেখানে দাঁড়িয়ে চা খেয়েছিলাম, আবার সেখানে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। এখান থেকে আর 1 ঘন্টা মতো লাগবে। তো আমরা আর কোথাও লাঞ্চ তো করিনি, এখান থেকে আমরা লাঞ্চ করে নিচ্ছি, এখান থেকে প্যাক করে নিচ্ছি, বাড়ি থেকে আরামসে তারপরে দুজন মিলে খাবো। তো ভিডিও এবার এন্ডের পার্টে চলে এসেছে, আমরা লাঞ্চ করে নিয়েছি, পেট আইঢাই, আমিও শোবো, আরেকজন অলরেডি শুয়ে পড়েছে, কাবু হয়ে গেছে। সো আজকের এই ভিডিওটা করার একটাই রিজন, সেটা হচ্ছে ডে আউটিংয়ে মানুষরা কোথায় যেতে পারে কলকাতার আশেপাশে, সেরকমই একটা জায়গা আমি দেখালাম, এরকম অনেক জায়গা আছে। সো আস্তে আস্তে এগুলো কভার করার চেষ্টা করব। সাপোর্ট করতে থাকো, সাপোর্ট করলে এরকম আমিও মোটিভেশন পাবো এরকম কিছু করার জন্য। তো ভিডিওটা এন্ড করে দিচ্ছি আজকে এখানেই। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, বা কোনো ফিডব্যাক থাকলে অবভিয়াসলি দিও। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আনটিল নেক্সট, দিস ইজ সায়ন সাইনিং অফ। দেখা হবে পরের ভিডিওতে।